তো আমি কোথায় ছিলাম কেউ বলতে পারবেন, আমি জানি। ঠিক আছে, তো আমি নতুন করে শুরু করি। কেউ বলতে পারবে? সবাই ভাবুকে আছে, সবাই ভাবে টেম্পুর ভিতরে আছে। আমি তো ভাই টেম্পুর ভিতরে দেখছিলাম, ওই জায়গায় ছিলাম। এখনো টেম্পোর ভিতরেই আছি না? না না ভাই, তারপরে আমার ওয়াইফাই চলে গেছিল, আমি বাইরে পড়ছিলাম, আমার নতুন করে ঢুকছি। ওই যে আমরা অটো অটো টিউন বুঝাইতেছিলেন। স্কেল নির্ধারণটা দেখাচ্ছিলেন, অটো কি দিয়ে স্কেল কিভাবে নির্ধারণ করে সেটা। এইটা ঠিক, এটা ঠিক। অটো কি দেখছো, এর আইকিউ আছে বলার। তো যাই হোক, এই জায়গায় ব্যাপারটা হচ্ছে যে মনে করেন এই যে লিড ভোকাল, তো লিড ভোকালে আমাদের লাগবে কি অটো টিউন বের করা। তো এটার ভিতরে আপনি অটো কি, এখন এটার ব্যাপার হচ্ছিল অটো টিউন যে কোম্পানির, ওটার সাথে মানে অটো টিউন ইনস্টল করলে সাথে আপনারা চারটা প্লাগইন দেয়। যদি আমি অটো সার্চ দিই তাহলে না, চারটা না, অনেকগুলোই দেয়। অটো টিউন আর্টিস্ট, অটো কি দেয়, অটো টিউন ইএফএক্স দেয়, অটো টিউন প্রো দেয়, অটো টিউন অ্যাক্সেস দেয়। তো এই জন্য আমাদের মেইন দুইটাই লাগে, ইএফএক্স আর কি, এই দুইটা। কারণ আমি বলি যে অটো টিউন প্রো আছে, তাহলে আমি ইএফএক্স কেন ইউজ করতেছি? কারণ ইএফএক্স আরো বেশি অ্যাডভান্স, কারণ অটো টিউন ইএফএক্স এ আরো বেশি কাজ করার সিস্টেম আছে। হ্যাঁ, অ্যাডভান্স, যেরকম আপনার কোনো নোট বা নোট কাস্টমাইজ করতে পারবেন। কোনো নোট আছে যেগুলো আপনার মনে করেন অটো টিউনে যায় নাই, কিন্তু চাইলে আপনি ওটা যাওয়াইতে পারবেন, এরকম সিস্টেম আছে। আমি ওইটা নিব হানে পরে। ওইটা আপনাকে এখন নিলে কইবেন ভাই আপনি তো করে কর কাম কইছেন, আমি কিছু বুঝি নাই। তো এটা বলে আমার লাভ নাই। তো এইবার যে ইএফএক্স, আমি কিন্তু জি শার্প মাইনর দিছি। এইবার আমি ইম্পর্টেন্ট কথায় আসি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সবাই दिल थाम के बैठिए क्योंकि आपके सामने तशरीफ ला रही है एक बहुत खतरनाक एक ট্রিক। তো এই জায়গায় এখানে যদি আমি গানটা সাপোজ, এখন তো আমি জি শার্প মাইনর জানি যে এই গানটা জি শার্প মাইনর, ঠিক না? তো এই গানটা আমার জি। পুরোটা গাওয়া হয় না, আমি কিন্তু পুরোটা গাই নাই, একটুখানি শুনাইছি, এতটুকু শুনাইছি, তাতেও বইলা দিছে যে এটা জি শার্প মাইনরে, ঠিক না? তো এইবার আমি পুরোটা গাবো। জি। এখন আমার কি কি জানা আছে অটো টিউনের, মানে এই দুইটা জিনিস জানি না, পরে রেকর্ডিং এ যাইতে হবে। কোনটা কোনটা? একটা হচ্ছে এটা টেম্পো কি, টেম্পো আমি সেট করে দিয়েছি 94। আর তারপর হচ্ছে আমার স্কেল কি, সেটা আমি জেনে গেছি জি শার্প মাইনরে। তো সেটার সিস্টেমটা হচ্ছে আমি একটুখানি গাবো। একটুখানি গাওয়ার জন্য এখন আমি আরেকটা ট্রিক আপনাদের দিই, যেটা হচ্ছে আমার পার্সোনাল ট্রিক। সেটা হচ্ছে মনে করেন আমি যে গানটা গামো, এখন আমি ওই গানের স্কেল বের করতে গেলে এইভাবে গামো যে, যেমন গানটা ধরেন কথার কথা আল্লাহি আল্লাহ কিয়া করো, ঠিক আছে এই গানটা। হ্যাঁ, তো এই গানটা যদি আমি স্কেল বের করতে চাই, তখন তো আমার এটা একটুখানি রেকর্ড করতে হইব। সাপোজ একটুখানি রেকর্ড করলে তারপর অটো কিরে শুনাইলে ওই স্কেলটা বইলা দেবে, ঠিক না? তো আমি একটুখানি যে রেকর্ড করবো সেটা আমি কিভাবে রেকর্ড করবো? কারণ ওইটা যদি আমরা এইভাবে রেকর্ড করি, আল্লাহি আল্লাহ কিয়া করো ঢুকেন না কিছু, সেই ঢেউ দিয়ে গাই, তাহলে কিন্তু আপনার অটো কিতে কনফিউশন হয়ে যাবে যে আপনার গাওয়ার এত ঢেউ কি লেগে, বুঝলেন? এই জন্য আপনার গাইতে হবে এরকম, আল্লাহি আল্লাহ কিয়া করো দুঃখ না কিসি কো দিয়া করো জো দুনিয়া কা মালিক, মানে পুরা সোজা সোজা করে গাইবেন, যাতে অটো কিতে শুনেই বোঝা যায় যে এটা আপনার ওই স্কেলের ভিতরে পড়ে, ঠিক আছে? হ্যাঁ। এন্ড এটা দিয়ে যদি আপনি গাইয়ে ফেলান, তখন আপনার মানে কোনো সমস্যা করবে না। তখন আপনার অটোটিউন বের হয়ে যাওয়ার পরে তখন আপনার যত মন চায় আপনি ঢেউ দিয়ে গান, আপনারা কেউ ধরে রাখেনি, সব অটোটিউন নিয়ে নিবে। কারণ প্রথমে সঠিক কিটা যদি আমি জানতে পারি অটোটিউনের স্কিলটা, তখন আপনি ভালো ভালো ঢেউ দিলেও দেখবেন ওটা সুন্দর লাগতেছে, কিন্তু প্রথম দিক দিয়ে দেখবেন অটোটিউনে খারাপ লাগবে। তো আমরা এখন থেকে কিভাবে করবো, অটোটিউন বের করার সময় আমাদের টেম্পোতে গান গাইতে হইব না, টেম্পো অফ করে দিব, শুধু স্কেলটা ধরে গাবো সুন্দর করে, ঠিক আছে? তো এই গানের স্কেলটা জি শার্প মাইনর, আমরা ধরেন আমি বাইর করছি ওইভাবে বাইর করে। এখন এই যে লিড ভোকালটা, এখন আমি এটা অটোটিউনটা সেট করছি, হ্যাঁ এই ট্র্যাকটা। তো আমি আপনাদেরকে এতগুলা জিনিস এখন এখন এখানে রাখবো না, কারণ আপনার একটু কনফিউশন হয়ে যাবেন। তো আমি এগুলারে
অফ করে রাখি, যেগুলা শুধু এগুলা নিয়ে কাজ করবো, ঠিক আছে? এটা ওদিকে থাকুক, এটা আমি একটা ফোল্ডারে ঢুকিয়ে রাখছি। তো এখানে যে আমরা ভোকালটা পাইতেছি, ইয়া মুহাম্মদ মুহাম্মদ মে कहता रहा, সাপোজ এটা আমি রেকর্ডটা করছি। এখন আপনি যদি এই গানটায় পুরোপুরি গাইতে চান, টেম্পোটা চালু করে ইয়া মুহাম্মদ या मोहम्मद मोहम्मद में कहता रहा नूरे के मोतियों की लड़ी बन। তো এটা কিন্তু আপনার মাঝে মধ্যে ডিসটিউন হইতে পারে বা গাইতে গাইতে হইতে পারে, আপনার স্কেল চেঞ্জ হইতে পারে, অটো টিউনে মিলবে না। কিন্তু এটার পিছনে যদি আপনার একটা হোম কোড থাকে, এটার পিছনে যদি একটা কোড থাকে, তখন আপনি কি চাইলেও ডিসটিউনে গাইতে পারবেন? পারবেন না, ঠিক না? সো এই যে কোডটা আমি কিভাবে বের করব, হোম কোডটা? তো আমরা এখানে 3 ডট একটা অপশন পাইছি, 3 ডট। এই জায়গাতে আমি ক্লিক করি, তখন কোড একটা অপশন আছে, আমি কোড অপশনে ক্লিক করলাম। তো আমি এটা প্রথমে মানে আপনাদের যেরকম থাকবে আমি ওরকম দেখাই। আপনি এটা কোডে টিপ দিলে এরকম থাকবে, ঠিক আছে? উপরে একটুখানি একটা বাক্স খুলবে, ছোট্ট একটা বাক্স খুলবে, হ্যাঁ। এই বাক্সটা মূলত থাকে না। তো আমি এই বাক্সতে টান দিয়া এটা ডাবল ক্লিক করে খুলবো, খুলে একটুখানি টান দিয়া বড় করে এখানে কিন্তু সি লেখা। তো আমি এটা ডাবল ক্লিক করে সির জায়গায় লিখবো কি লিখবো? জি শার্প মাইনর। তো জি শার্প মাইনর, তো এখান থেকে আমি জি শার্প লিখছি আর এখান থেকে মাইনর। তো আমাদের জি শার্প মাইনর পেয়ে গেছে। এখানে কিন্তু জি শার্প এম দেওয়া মানে জি শার্প মাইনর। তো আমি এবার একটা প্যাড আনি, যেরকম এখন প্যাড আনতে গেলে এখন কথা হচ্ছে প্যাড আনার সিস্টেমটা হচ্ছে আপনাদের বিভিন্ন সফটওয়্যার থাকে, যেমন সফটওয়্যারের ভিতরে সফটওয়্যার, ঠিক আছে? ব্যাপারটা একদম সর্বসাধারণ হিসেবে বুঝাইতেছি। এটা কিন্তু সফটওয়্যারের ভিতরে সফটওয়্যার, যেরকম এই স্টুডিও কিন্তু একটা সফটওয়্যার। তো স্টুডিওর ভিতরেও আরো অনেক কোম্পানি আছে, প্যাডের জন্য অনেক ভালো ভালো কোম্পানি আছে, তারা অনেক প্লাগইন দেয়, আপনারে অনেক সফটওয়্যার দেয়। তো এর ভিতরে আমার প্যাডের জন্য সবথেকে বেস্ট একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে অমনিস্ফিয়ার, ঠিক আছে না? তো জি জি আমি যদি অমনিস্ফিয়ারটা আনি, অমনিস্ফিয়ারটা একটু সাইজে বড়, 138 জিবি না যেন 150 জিবি, তাই এটা লোড হইতে একটু জি জি টাইম লাগতে পারে। একদম হ্যাং মেরে দেয়। তো এটা আনার কারণে একটু স্লো হইতেছে, কারণ এটা কিন্তু অনেক আওয়াজ করে কি? এই ব্যাটটা আনো তো, এই ব্যাটটা আনো দাও, ব্যাট লই আনো, ভাই আওয়াজ করে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো এখানে মাহমুদ লাবিব ভাই কে আছেন ভাই? আপনার মাইক্রোফোনটা মিউট করেন। ভাই আমি কিন্তু হেফজোখানার মাইর জানি, আমি কিন্তু মনে পড়ে রয়েছি, ব্যাট দিয়া লুঙ্গির উপরে যখন দেওয়া শুরু করবো দেবে তখন ভাই, সব কথা এমনি ভাই বলে দিবে। হেফজোখানায় বেতান্তে কি আফওয়ান রে পাঠাইছেন? না না আমি বলি, হেফজোখানায় যখন পড়তাম, তখন দেখতাম একটা পোলারে মানে মানে পিড়াইল না কি জায়গা নাই ভাই, শরীর নাই, তুমি শরীরে পিটাও, গাড়ে পিটাও না, পিড়াইবে হোগায়, মানে হ্যাঁ হুজুর কো সিস্টেম এটা। তো পোলারে হাতটা ধরিয়া হোগার উপরে টাস টাস করে মারে, পোলায় কয় আব্বা আব্বা, মানে যাইরা যাইরা আব্বা, যে আব্বা কইছে আর ছাইরা দিছে, মানে হুজুর খুশি হয়ে গেছে। আসমান ভাই, আচ্ছা এই মোহাম্মদ লাবিব এই ভাইয়ের আওয়াজ আছে। আসমান ভাই, হ্যাঁ হ্যালো। আচ্ছা আচ্ছা শুনেন, এবার আমি যাই, সামনে যাই। তো ব্যাপারটা হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো আমি কিন্তু আসমান কাজের ভাই, আমার ভিতরে যে থাকলে আমি কিন্তু কাজের ভিতরে থাকলে আপনাদের বুঝতে সুবিধা, কিন্তু কাজটা শেখানো হয়ে গেলে তারপর আমরা বাকি কথা বলবো, বুঝে নাই? তো আপনারা কেউ ইয়া করবেন না, আচ্ছা মাত্র ঠিক আমি আছে কি ঠিক আনলাম, আছে। আপনারা আউলে যাবেন। তো মাত্র আমাদের কি কাজ করলাম, অমনিস্ফিয়ার মানে একটা প্লাগইন আমি এখান থেকে সার্চ দিছি। তো এখন কথা হচ্ছে যে আমি কিভাবে আনলাম এই জিনিসটা। তো আপনি দুই ভাবে আনতে পারবেন। প্রথমত এখানে আমি যদি প্লাস চিহ্নতে দিই, আমি কি শিখেছিলাম, টিতে টিপ দিলেই কিন্তু হয়ে যায় না? তো আমি এখন গলার পিছনে দুটো ইনস্ট্রুমেন্ট ইউজ করব, তো এটা অবশ্য কি ট্র্যাক হবে, টাইপে
ইনস্ট্রুমেন্ট হবে নাকি? তো আমি ইনস্ট্রুমেন্ট দিলাম, ওকে দিলাম। তো ওকে দিলে কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট খোলা হয়ে গেছে, কিন্তু এখানে কি কোনো ইনস্ট্রুমেন্ট আছে? শুধু কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট খোলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নাই, ঠিক না? নেই। তো জি এইখান থেকে এখানে যেহেতু কোনো ইনস্ট্রুমেন্ট নাই, তো আপনার থেকে এখান থেকে ইনস্ট্রুমেন্ট আনতে পারেন। যদি আমি এই সিস্টেমে কোনো সময় আনি না, এগুলো একটা ফালতু সিস্টেম। তো আমি এইভাবে নাই না, আপনি এখানে ব্রাউজে টিপ দিলে, ব্রাউজ মানে আপনি মানে মোবাইলে যখন আপনি মেনুতে টিপ দেন, অনেক প্লাগইন আসে না, মানে প্লাগইন না, দূর কি বলে, সফটওয়্যার আসে না, অ্যাপ আসে না? তো ফেসবুক আসে, মেসেঞ্জার আসে, ওরকম অনেক কিন্তু অ্যাপ আসে। তো স্টুডিওর ভিতরে ধরেন এটা একটা মোবাইল, এটার ভিতরে কিন্তু আবার অনেক অ্যাপ আছে। তো অ্যাপের ভিতরে আমি ঢুকবো কি, অমনিস্ফিয়ার। অমনিস্ফিয়ার হলো একটা অ্যাপের নাম। তো আমি এটা লিখে সার্চ দিলাম, কারণ আপনি যদি সার্চ না দিয়েও আপনি এখান থেকে আনতে পারেন, এখানে খুঁজে খুঁজে। এখানে অনেক প্লাগইন, আমি যদি এখানে খোঁজা শুরু করি দেখবেন প্লাগইনে শেষ নেই। তো সেই তুলনায় আমি সার্চ দিয়ে আনছি, অমনিস্ফিয়ার লিখলাম, অমনি লিখলেই বাকিটা আইসা পড়ে, অমনিস্ফিয়ার। তো আপনি এখানে ধরে জাস্ট আপনার ওয়ার্ক স্টেশনে ধরে টাইমটা ছাইরা দিবেন, তাইলে আইসা পড়বো। তা আমি কিন্তু অলরেডি এটা ছাইরা আনছি, যে এটা আইছে। তা আমি যদি এখন এটার ভিতরে টিপ দিই, এটা কিন্তু শুধু ট্র্যাক, এটা আসছে কি শুধু ট্র্যাক, কিন্তু এটার ভিতরে অমনিস্ফিয়ার লেখা, কিন্তু আমি এটার ভিতরে আমি অমনিস্ফিয়ার প্লাগইনটা যাইতে চাই। তো আমি প্লাগইনে টিপ দিই, টিপ দিলে আমার এই প্লাগইনটা আসছে। তো এই প্লাগইনের ভিতরে আমি আবার সার্চ দিয়ে বিভিন্ন, এই প্লাগইনের ভিতরে মিনিমাম হলো 20,000 সাউন্ড আছে, 20,000 ধরা যায়, দেখা গেছে 5,000 6,000 প্যাড আছে। হ্যাঁ, তো ওইখান থেকে আমি কি প্যাড চুজ করব? ভাই অমনিস্ফিয়ার এটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, অমনিস্ফিয়ার এটা কোথায় পাওয়া যাবে? আমার অমনিস্ফিয়ারটা কাছে আমি যেটা আছে ওটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে লেটেস্ট। আমি ভাই প্রশ্ন এখন করেন না। আচ্ছা, এটা হলো লেটেস্টটা। তো এটার ভিতরে অমনিস্ফিয়ারটা যেটা আনলাম, তো অমনিস্ফিয়ার এটা আমাদের লেটেস্ট অমনিস্ফিয়ার। তো এখানে আমি সার্চে যাব। তো সার্চে কেন যাব? কারণ এটার ভিতরে অনেক প্যাড আছে। তো প্যাডের ভিতরে আমি যদি সার্চে যাই, তো আমার কিছু বাছাইকৃত কিছু পছন্দের প্যাড আমি আমার মুখস্থ আছে, নামগুলা মুখস্থ আছে। তো ওইটার ভিতরে আমি যদি সার্চ দিয়ে খুঁজি, যেমন ব্রেথি, ভক্স, উজ, ব্রেথি, ভক্স, উজ যদি লিখি, লিখে আমি ইন্টার দিলাম, দাঁড়ান আইবনে, এই যে ব্রেথি, ভক্স, উজ আসছে, ঠিক না? আমি ব্রেথি, ভক্স, উজে টিপ দিলাম। আমি এটা ডাবল ক্লিক দিব, ব্রেথি, ভক্স, উজে ডাবল ক্লিক দিব। তো দেওয়ার পরে আমি এবার কাইটা দিই এটা, ঠিক আছে? এখন যদি আমি প্লে করি তাহলে কি বাজবে? বাজবে না। বাজাইতে হইলে আমাদের এটার ভিতরে টিপ দিয়া এটা হচ্ছে প্যাডের সাউন্ড। সো আমি এখন যে প্যাডটা জি শার্প মাইনরে, এটার একটা হোম কোড, এইটা যে আমি রাইখা দিছি, এই যে এখানে একটা রাইখা দিছি, কিন্তু সেটা আমি টাইম এখানে ফালাই দিই। ফালাই দিলে তো আমি এখন কিন্তু একটু উপরে বাজতেছে, ঠিক না? তো যেহেতু এটা উপরে বাজতেছে, তো আমি একটু একটু নিচে নামাই দিই। এখন এটা মূলত কাইন্ড অফ এরকম যে এটা আপ অক্টেভে আছে, আমি এক অক্টেভ নিচে নামাই দেব। তো এক অক্টেভ নিচে নামানো জিনিসটা কি, যেরকম তো ওই একই কিন্তু স্কেল, খেলে মোটা আর চিকন। সাপোজ একটা মেয়ে যদি গান গায়, সাপোজ একটা ছেলে যদি গান গায়, দিল মে ইশকে নাবি, এটা হইব। আর যদি মেয়ে গায়, দিল মে ইশ, এরম হয়ে যাবে অটোমেটিক, কারণ মেয়েদের গলাই একটু চিকন। তো আমি এক অক্টেভ মোটা করে দেবো, মানে এখন আছে মেতে, আমি এটারে বেড়াতে আইনা দিই। তো এটা কেমনে সিস্টেম? এটা যদি আমি 7 স্কেল নিচে নামাইয়া দিই, তাইলে ওইটা বেড়া হয়ে যাবে। তখন আমি 7 স্কেল তো এরকম গুইনা গুইনা নামানো ডিফিকাল্ট, বা অনেক স্কেল প্রবলেম হইতে পারে। যে কারণ এখানে যা যা দেখতেছি সব কিন্তু জি শার্প মাইনরের অন্তর্ভুক্ত না, ঠিক না? কিছু কিছু অন্যান্য স্কেলে ডিসটিউনেও পড়ে। তো আমি এখন কি করব, স্কেলে জি শার্প দিয়ে দেব।
ঠিক আছে। আর আর এখানে কি দিয়ে দিব, মাইনর না, তো ন্যাচারাল মাইনর। ন্যাচারাল মাইনর দিলে এবার যদি আমি এখানে একটা টিক চিহ্ন দিই, এটা আবার ভুলবেন না, এটা না দিলে কিন্তু আসবেন। এটা টিক চিহ্ন দিয়ে দিলে তো আমরা দেখতেছি এই জিনিসটা সবুজ হয়ে গেছে অনেক কিছু না। তো সবুজ সবুজ গুলা যেগুলা, এগুলা কিন্তু গানের জি শার্প মাইনরের স্কেল। আর যদি আমি এইখানে টিপ দিই, এখানে কিন্তু বাজেই না, এগুলা বাজে, এগুলো কিন্তু অফ হয়ে গেছে। তার মানে আমরা এখানে চাইলেও বাজাইতে পারবো না, যেখানে আপনাদের নীল নাই। তার মানে এগুলা ডিস্টিউন দেখে ও অটোমেটিক আমাদের সহজ করে দিছে যে এখানে এগুলা ডিস্টিউন, তাই এগুলা তোমার না এগুলার ভিতরে। তা আমি যদি এখন 7 অক্টেভ নিচে নামিয়ে দিই, 1 2 3 4 5 6 7, তো নামায় দিয়ে দিলাম, চিকুন দিয়ে মোটা হয়ে গেছে, ঠিক না? তো আমি এই কাহিনী না কইরাও চাইলে যদি এই জিনিসটা অল সিলেক্ট করে যদি আমি শিফট টিপ দিয়া ওই যে কিবোর্ডে একটা উপরে নিচে সাইডে বামে একটা অপশন আছে না, হ্যাঁ কথা কয় না, জি আছে আছে আপ ভাই, আছে। কিবোর্ডে কিন্তু ওই যে নাম্বার প্যাডের বাম পাশে দিয়ে। বাম পাশে এখানে আপ ডাউন লেফট রাইট এরকম একটা অপশন আছে। তো আমি হ্যাঁ, শিফট হ্যাঁ, টিপ হ্যাঁ। দিয়ে এটা ধরে শিফট টিপ দিয়ে আমি ডাউনে টিপ দিব, তাহলে এটা অক্টেভ নিচে নামায় দিচ্ছে, ঠিক না? তো আমার আর গুইড না এটারে বেটা বানানো লাগলো না, সহজেই এক চান্সে নেমে গেছে। তো এবার আমি সামনে দেখি, এখন যদি আপনি এটার উপরে গান, या मोहम्मद मोहम्मद में कहता रहा नूरे के मोतियों की लड़ी, এতে আপনার কি হলো, আপনার ফিল অনেক সুন্দর হইতেছে, গাওয়ার মধ্যে মজা পাইতেছেন, প্লাস আপনি চাইলেও ডিস্টিউনে গাইতে পারবেন না, কারণ আমি এটা ইয়া মোহাম্মদ চাইলেও ব্যাবলার মতো গাইতে পারবো না, কারণ আপনার স্কেলেই গাইতে হইবে। তো আমরা গানের পিছনে, তো আমাদের যেহেতু জি শার্প মাইনর পাওয়া হয়ে গেছে, তো আমরা এবার এটাকে কাইটটা আমি এটা অফ করে দিতে পারি, এটা অফ হয়ে গেছে। তো আমি ভাইয়া যদি- ওইটা যখন চলবে তখন কি তো আমি যদি এটা লম্বা করে দিই প্যাডটারে, তাইলে পুরা গানেই চলবে, ঠিক না? কথা কয় না, জি পুরা জি গান। ভাইয়া ওইটা যখন চলবে তখন কি হ্যাঁ মেট্রো যেটা আছে ওইটাও চলবে না? কোনটা? ওইটা প্যাডটা ওই যে যখন ভাই বাজবে রেকর্ডিং হবে তখন কি ওইটাও চলবে? মেট্রো যে হ্যাঁ, টিক টিক সেটাও ওইটাও চলবে, চলবে? মেট্রোনমও চলবে। এটা তো আপনার স্কেল ঠিক রাখার জন্য, আর মেট্রোনম তো আপনার তাল ঠিক রাখার জন্য, বুঝলেন? তো या मोहम्मद मोहम्मद में कहता रहा नूर के मोतियों, তো এতে আপনার কি হবে, গানের আপনি যখন আপনি গাইবেন, গাওয়ার পরে দেখবেন অটো টিউনে সব মিলে গেছে, কারণ আপনি অটো ব্যাকগ্রাউন্ডে মানে প্যাড শুনে শুনে গাইতেছেন, তো আপনার স্কেল সব ঠিক হয়ে যাবে। তো এবার যদি আমি এটার সাথে চালু করি, या मोहम्मद मोहम्मद में कहता रहा या मोहम्मद मोहम्मद में कहता रहा के मोतियों की लड़ी बन गई आयतों से मिलाता रहा आयते। তো এটা তো ব্যাকগ্রাউন্ড কর্ডের উপরে আছে। তো এইবার মানে এটা তো রিভার্ব টিভার্ব অফ করা, তো আমি যদি রিভার্ব টিভার্ব সহ শুনি তাহলে লাগবেন সেই লাগে। তো আজকে আমরা এত দূর পর্যন্ত যাবো, এরপরে বেশি আর আমি আজকে ক্লাসে আর নাই। তো ইনশাল্লাহ আরেকদিন আগামীকালকে হইতে পারে, বা আপনারা এটা নিয়ে আরো ভালো করে কাটতে হইব। তারপর যেমন এবার যদি আমি ইয়া সহ দিই, या मोहम्मद मोहम्मद में कहता रहा या मोहम्मद मोहम्मद में कहता रहा आयतों से मिलाता रहा आयतें आयतें फिर जो देखा तो नाते नबी बन गई दिल में इश्क नबी की हो ऐसी लगन टूटा रब की रहने दे। তো আমরা চাইলে এটার পরে আমরা একটা কোরাস দিতে পারবো, যা মন চায় একটা ভোকালের উপরে আরেকটা দিই, একটা পরে আরেকটা দিই, সমস্যা নেই। সামনে পরে মিক্সিং চ্যাপ্টার, ওগুলো আরো যাইতেছি সামনে, সমস্যা নেই। আজকে আপনাদের ক্লাসটা
মনে করেন আজকে শেষ হয়ে যাবে কারণ টাইম অলরেডি শেষ। হ্যাঁ, তো আপনারা দেখি তো কয় মিনিট আছে। আচ্ছা, এবার আপনারা কিছু বলেন কি অবস্থা, মানে কেমন বুঝলেন এই যে কর্ড আনা, টেম্পো আনা, তারপরে আমারে জি কি এবার ভাইয়া মোটামুটি ভালোই বুঝেছি, কিন্তু সফটওয়্যারটা আমাকে যেহেতু এর আগে আমাকে কখনো আমাকে দেখিনি ফেল করে দিতে পারবেন পুরা? আমি বলেন। এজন্য অনেক কিছুই বুঝে নেই, মাথার উপর দিয়ে গেছে। সফটওয়্যারটা দেখলে পরে তখন হয়তো অনেক কিছু প্রশ্ন জাগবে, অমনিস্ফিয়ারটা এগুলো হয়তো আচ্ছা হ্যাঁ, অমনিস্ফিয়ার। হাসানাত ভাই। হ্যাঁ জি হাসানাত ভাই, হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি। হ্যালো। বলেন বলেন ভাই। আচ্ছা, এখানে যে ক্লাস চলে, ক্লাসের ভিতর সবাই যদি ক্লাসের মাঝে প্রশ্ন করে তাহলে হয়তো ক্লাসের ভিতরে ব্যাঘাত ঘটে, আমার মতে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে ক্লাস করার সময় যদি একটা খাতা কলম নিয়ে বসে, যার যেখানে প্রবলেম প্রশ্নটা রাইখা দিল সেইখানে মাথায়, জায়গাগুলো, হ্যাঁ সেটাই। হ্যাঁ, ক্লাস শেষ আপনি 10 মিনিট সময় দিবেন সবাইকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, লাস্টে তাহলে কিন্তু হয়তো আমি সবাই দেই, প্রশ্ন করলে, আমি কিন্তু সবাইকে টাইম দেই। এই যে লাস্টে এখনো 3 মিনিট 4 মিনিট আছে, হ্যাঁ আপনারা প্রশ্ন করে হ্যাঁ, নিতে কিন্তু পারবেন। ওই সকলে কি করতেছে যে মানে ক্লাসের মাঝে মাঝে প্রশ্ন করতেছে, দেখা যায় কাজের ক্ষেত্রে অনেকটা মনটা অমনোযোগী হয়ে যায়। আমি তারপর কিন্তু শুধু খেয়াল করে, অমনোযোগী না, মনে করেন আপনার যে শিক্ষা সামনে যাইতেছি, মাঝখান দিয়ে যদি আমি অন্য কথা ঢুকি, আবার ওই জায়গায় ব্যাকে আসলে মনে হয় কিছু ভুলে যায় সবাই, যে আমি কোন জায়গায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে তো এই আমার কারণে সেটা আমাদের মনে ব্রেন হচ্ছে। আমি একদিকে থাকতে কিন্তু, হবে। হ্যাঁ আমি ক্লাসের শুরু থেকে মানে এই পর্যন্ত এই শেষ বেলায় এসে কথা বলতেছি, কারণ হচ্ছে দেখতেছি যে সকলে একটা পর একটা কথা উঠাইতেছে, এটা কিন্তু একটা আমাদের কাজের মধ্যে প্রবলেম হচ্ছে। আমি কিছু জায়গা দিয়ে দেখা যায় খেয়াল করতেছি। এটা আপনাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজেস। তো এটা আমাদের হ্যাঁ অ্যাভয়েড হ্যাঁ করা উচিত। তো হ্যাঁ, এটা আমি যাই হোক, ইনশাল্লাহ তো থেকে এইবার এটা আমরা গ্রুপে প্রশ্নের সবাইকে দিকে যাই। ভয়েস আমরা করবো আর কি ইনশাল্লাহ। নেক্সট থেকে অবশ্যই এটা ফলো করব, যে জি আপনারা অবশ্যই ইনশাল্লাহ। হতে পারে মোবাইলে টাইপিং করে রাখতে পারেন, যার হাতে কলম খাতা নাই সে কলম খাতা দিয়ে লিখে রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বলি সামনে কি, আর কোনো কোয়েশ্চেন না থাকলে কোয়েশ্চেন গুলো বলে দেন। জি একটা যা প্রশ্ন মন আছে চায়, আমার। মনে করেন আপনি কিছু বুঝেন নাই, ওই চিন্তা করে প্রশ্ন করেন, সমস্যা নেই। মানে হাসান আমি ভাই প্রশ্ন একটা, করব। হ্যালো, হাসান ভাইকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম সবার ভয়েস শুনতে পাচ্ছি, বলেন। আমি বলছিলাম যে কোনো ভয়েস কে মিউট আনমিউট করা, না মানে ডিসেবল এনাবল করব কিভাবে, ডিসেবল এনাবল করব কিভাবে? আচ্ছা, আপনি যে প্রথম ডিসেবল, ডিসেবল আমি তখনই করি যখন আমার পিসিতে কুলাইতেছে না, তাহলে আমি মিউট করে দিই, ঠিক আছে? তো এখন হ্যাঁ আমি এগুলো ডিসেবল করছি কারণ এটার ভিতরে কিন্তু আরো প্লাগইন আছে প্রচুর। তো এগুলো একসাথে হ্যাঁ যখন অন হয়ে যাবে, তখন আমার এই সিপিইউ ভারী হয়ে যাবে। তো এই জন্য আমি এটা ডিসেবল করে রাখছি, কারণ একসাথে ক্লাস অনেক কিছু স্ট্রিমিং হইতেছে। তো এই কারণে আমার আচ্ছা, কম্পিউটারে একাধিক কাজে ব্যস্ত আছে। তো কিভাবে করবো এটা, ডিসেবলটা কিভাবে করবো এবং এনাবলটা করবো কিভাবে? তো এইভাবে আমি ডিসেবল করতে পারি, যেরকম আমার এটা কিন্তু এনেবল করা আছে, এটার ভিতরে যে প্লাগইনস গুলো আছে। আমি যদি এটা মিউট করি হুম, তাহলে কিন্তু ট্র্যাকটা মিউট হবে, কিন্তু প্লাগইন গুলো কিন্তু আছে অন করা, হ্যাঁ হ্যাঁ ঠিক না? সেটাই। আপনার পিসি কিন্তু ঠিকই খাবে, শুধু সাউন্ডটা শোনা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি এটা রাইট ক্লিক করে এখানে ডিসেবল আছে, আচ্ছা, এটার উপরে এই ট্র্যাকের এটা কি উপরে শর্টকাট করতে পারবো এইখানে আমি? রাইট ক্লিক করবেন না, এইখানে রাইট ক্লিক না, রাইট ক্লিকটা করবেন ট্র্যাকের উপরে। ট্র্যাকের উপরে করলে আপনি ডিসেবল দিলে এই জিনিসটা দেখবেন কালা হয়ে গেছে। তো কালা মানে এটা আপনার জি, ডিসেবল, আর সাউন্ডও আইবো না, ডিসেবল, প্লাগইনও আইবো না, কিচ্ছু আইবো না, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর ধন্যবাদ। হাসানাত ভাই কালকে মানে কালকে কখন ইয়ে শুরু হবে ওটা একটু জানালে ভালো হয়। কালকে আমি কি বিষয় নিয়ে ক্লাস করাবো, এখন আপনাদের যা শিখাইছি জি, এটা তো আপনাদের শেষ করতে হবে না। মানে আমি যদি সামনে যাইতে থাকি খালি, তখন আপনাদের ক্লাসের যে ডিউরেশনটা, আপনি যে এতটা সময় পাবেন, আপনি কিন্তু ক্লাসে 1 মাস সময় পাইবেন, ঠিক না? তো আপনাদের জি মানে ভাই। আপনাদের এই ক্লাসটা মানে শুধু শেখা না, একটা কম্পোজার তৈরি হওয়া, ঠিক না? 1 মাস পর আপনি জি কম্পোজার তৈরি জি হয়ে যাবেন। আপনি অনেকে কিন্তু সব কাজ জানে কিন্তু কিন্তু কম্পোজার না, ঠিক না? তো আপনি জি জি, ইচ্ছা মতো জানলেন, কিন্তু কাজ যখন করতে পারবেন তখন বুঝবেন যে আসলে এটা কি, ঠিক না? তো হুম এই জন্য আমি চিন্তা করি যে আমি মনে করেন আজকে যে ক্লাসটা করলাম, সেটা আপনারা এইটার উপরেই কিন্তু মানুষ, আমি যতটুকু শিখাইছি এতটুকু নিয়ে আমার 2 বছর আমি শুধু গাইডটা আমি এগুলা নিয়ে 2 বছর গাইছি। ভাই 20 সেকেন্ড আছে, আচ্ছা 17 আচ্ছা, সেকেন্ড। তো এটা নিয়ে আমি 17 সেকেন্ড নাই, রান আছে 15 সেকেন্ড। তো কথাটা হচ্ছে
এটাই যে আমি এটা নিয়ে প্রায় অনেক বছর ঘাটছি, 2 বছর গাইডটা যা পাইছি সেগুলো আমি আপনাদের এই ক্লাসে বললাম।